নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে টিচার আইসি ইংলিশ টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, টোনস ইন স্টেটমেন্টস, এই চতুর্থ এক্সপেরিয়েন্স, এই চতুর্থ চ্যাপ্টার থেকে 4.3.4 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে। 4.3.3-তে যে টেক্সট রয়েছে মিস্টার কলিন্সের উপর যে টেক্সট রয়েছে, এই টেক্সটের আলোকে 4.3.4-এ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Read the following note and then in pairs or groups explain how the author's feelings and emotions are hidden in the text through words. Finally, share your findings in the class. জোড়ায় বা দলে নিচের নোটটি পড়ো এবং কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগগুলো শব্দের মাধ্যমে টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোড়ায় ব্যাখ্যা করো। অবশেষে তোমার পাওয়া তথ্য ক্লাসে শেয়ার করো। তাহলে প্রথমে আমরা এই টেক্সটটা পড়ে নিচ্ছি। এই টেক্সটটা মূলত মিস্টার কলিন্সের উপরে যে টেক্সট রয়েছে, টেক্সট এ, সেটার আলোকেই এটা আবার লেখা হয়েছে। আমরা যেহেতু গত ভিডিওতে আমি মিস্টার কলিন্সের টেক্সটে বিস্তারিত আলোচনা করেছি, তাই ওটা আমি আলোচনা করছি না, তোমরা অনুগ্রহ করে ভিডিওটি দেখে নেবে। How the author's use of tones are reflected in the text. লেখকের টোনের ব্যবহার কিভাবে করেছেন এই টেক্সটের মধ্যে সেটা প্রতিফলন ঘটেছে। The author's attitude and feelings towards Mr. Collins are characterized by a mixture of irony, criticism, and perhaps a touch of amusement. লেখকের যে মিস্টার কলিনের প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি চিত্রায়িত করা হয়েছে বিদ্রূপের মিশ্রণের মধ্যে সমালোচনা এবং সম্ভবত আনন্দের স্পর্শের মাধ্যমে এটি চিত্রায়িত করা হয়েছে। The author uses language that conveys a relative mocking perspective on Mr. Collins' character, upbringing and education. The author অর্থাৎ লেখক ভাষা ব্যবহার করেছেন এবং এই ভাষার মধ্যে নেগেটিভ অ্যান্ড মকিং পার্সপেক্টিভ অর্থাৎ নেগেটিভ এবং বিদ্রূপকারী পরিপ্রেক্ষিত রয়েছে। কি কার উপরে? মিস্টার কলিনের চরিত্রের উপরে, মিস্টার কলিনের লালন পালন তিনি কীভাবে হয়েছেন সেটার উপরে, মিস্টার কলিনের শিক্ষার উপরে নেগেটিভ এবং মকিং বিদ্রূপকারী মন্তব্য রয়েছে। Perhaps such as not a sensible man, deficiency of nature, illiterate and miserly father, and self-conceit of a weak head highlights how the author wanted to portray Mr. Collins. অর্থাৎ লেখক কিছু ফ্রেজ ব্যবহার করেছেন, যেমন হচ্ছে নট আ সেন্সিবল ম্যান, ডিফিসিয়েন্সি অফ নেচার, ইলিটারেট অফ মাইজারলি ফাদার, সেলফ কনসেপ্ট অফ উইক হ্যান্ড। এই যে কয়েকটি ফ্রেজ তিনি ব্যবহার করেছে, এই ফ্রেজের মাধ্যমে লেখক আসলে চেষ্টা করেছেন মিস্টার কলিনের চরিত্রটাকে তুলে ধরার জন্য। The portrayal of Mr. Collins' humility is initially countered by self-conceit. অর্থাৎ মিস্টার কলিনের যে নম্রতা এবং নিরহংকরতা, এটার যে চিত্র, এটি তিনি প্রাথমিকভাবে তুলে ধরেছেন বাই সেলফ কনসেপ্ট, তার নিজস্ব ধারণা বা চিন্তা শক্তির মাধ্যমে। অ্যান্ড হিজ association with Lady Catherine de Bourgh is shown with irony, while the text remains primarily a mockery. There's an underlying layer of amusement in the portrayal of Mr. Collins.
এবং লেডি ক্যাথরিন ডি বর্কের সাথে তার যে সঙ্গ, তার যে মেলামেশা, এটা এখানে আয়রনি মানে হাস্যরসাত্মকের মাধ্যমে দেখানো হয়েছে। হোয়াইল দ্য টেক্সট রিমেন্স প্রাইমারিলি, যখন টেক্সটটা প্রাথমিকভাবে বিদ্রূপকারী অর্থাৎ বিদ্রূপ হিসাবে পরিগণিত হয়েছে, তখনই কিন্তু এটার পিছনে অর্থাৎ মিস্টার কলিন্সের যে পোর্ট্রেয়াল, যে চিত্রায়ন, এটার পিছনে কিন্তু একটা অন্তর্নিহিত আনন্দসূচক কিছু রয়েছে। তো মিস্টার কলিন্সের উপর টেক্সটের উপরে এটি কিন্তু আরেকটি সুন্দর মন্তব্য লেখক কিভাবে করেছেন সেটা পড়া হলো। এখন আমরা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আছে হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস আর ফ্রেজেস ডিড দ্য অথর ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স। অলরেডি আমি 4টা ফ্রেজের কথা বলেছি। এই 4টা ফ্রেজও তিনি ব্যবহার করেছেন মিস্টার কলিনের চরিত্রকে তুলে ধরার জন্য। এখানে আমি আরও কিছু ফ্রেজ ব্যবহার চেষ্টা করেছি, তোমরা চাইলে ওগুলো লিখতে পারবে যেগুলো এখানে টেক্সটে বলা হয়েছে। দ্য স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট ওয়ার ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স আর সেন্সিবল। তো এখানে বলা হয়েছে যে মিস্টার কলিনের চরিত্রকে বর্ণনা করার জন্য যে সমস্ত ওয়ার্ডস এবং ফ্রেজ ব্যবহার করা হয়েছে তার মধ্যে হচ্ছে সেন্সিবল শব্দ ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে দ্য ডিফিসিয়েন্সি অফ নেচার, এই শব্দটা, এই ফ্রেজ ব্যবহার করা হয়েছে লিটল অ্যাসিস্টেড বাই হিজ এডুকেশন অর সোসাইটি, অর্থাৎ তার শিক্ষা এবং তার সমাজ থেকে অল্প কিছু তিনি সাহায্য পেয়েছেন। এই ফ্রেজটার মাধ্যমে কিন্তু মিস্টার কলিনের চরিত্রটি ফুটে উঠেছে। স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার, এবং তার বাবা যে কৃপণ ছিল, এরকম অশিক্ষিত এবং কৃপণ বাবার অধীনে সে যে লালিত পালিত হয়েছে, সে যে পরিচালিত হয়েছে, সেটার মাধ্যমেও কিন্তু তার ক্যারেক্টারটাকে আমরা তুলে ধরতে পারি। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হাউ ডিড দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার, অর্থাৎ লেখক কিভাবে এই শব্দগুলো এবং ফ্রেজগুলো মিস্টার কলিনের চরিত্রকে বর্ণনা করার জন্য ব্যবহার করেছিলেন। এখানে উত্তরটা হচ্ছে দ্য অথর ইউজড দোজ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার ওয়েল সো দ্যাট দ্য রিডার্স ক্যান ড্র আ ক্লিয়ার পিকচার ইন দ্য মাইন্ড ফলোয়িং দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স। বলা হচ্ছে যে লেখক এই ধরনের শব্দ এবং শব্দগুচ্ছ মিস্টার কলিনের চরিত্রকে ভালোভাবে তুলে ধরার জন্য ব্যবহার করেছেন, যাতে করে পাঠকেরা মিস্টার কলিনের চরিত্র সম্পর্কে তাদের মনে একটা পরিষ্কার ধারণা সৃষ্টি করতে পারে। সি নাম্বার কোয়েশ্চেন হাউ ডাজ দ্য অথর্স ল্যাঙ্গুয়েজ অ্যাফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার। বলা হচ্ছে যে লেখকের ভাষা কিভাবে মিস্টার কলিনের চরিত্র সম্পর্কে তোমার যে আইডিয়া, তোমার যে ধারণাটাকে প্রভাবিত করেছে। উত্তরটা হলো when the author uses this phrase not a sensible man about Mr. Collins, I think Mr. Collins is not a sincere man and he hardly possesses some good qualities. লেখক যখন এই ফ্রেজটি ব্যবহার করেছেন নট আ সেন্সিবল ম্যান মিস্টার কলিন্স সম্পর্কে, তখন আমার মনে হয়েছে যে মিস্টার কলিন কিন্তু মোটেই সিনসিয়ার মানুষ নন এবং তিনি ভালো কিছু গুণাবলী ধারণ করেন না। অ্যাগেইন when the poet uses this phrase under the guidance of an illiterate and miserly father, I think he can cultivate miserly character in him like his father. আবার যখন কবি ব্যবহার করেছেন যে সে আসলে তার অশিক্ষিত এবং কৃপণ বাবার অধীনে লালিত পালিত হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে সে তার বাবার মতোই কৃপণ হওয়ার গুণাবলীটা অর্জন করেছে। Thus the author's language affects my idea of Mr. Collins' character. এভাবে লেখকের যে ভাষা মিস্টার
কলিনের চরিত্র সম্পর্কে আমার ধারণাকে প্রভাবিত করেছে। পরের প্রশ্নটি হলো, হোয়াট ইমোশনস ডিড ইউ এক্সপেরিয়েন্স while reading the text? Was it positive, negative, neutral or sarcastic? অর্থাৎ যে তুমি কোন ধরনের অভিজ্ঞতা বা আবেগকে এখানে অর্জন করেছো যখন তুমি টেক্সটটা পড়ো। এটা কি পজিটিভ ছিল, না নেগেটিভ ছিল, না নিরপেক্ষ ছিল, না আরও বেশি সমালোচনামূলক ছিল? তো উত্তরটা হলো, হোয়াইল রিডিং দ্য টেক্সট আই ফিল আ মিক্সচার অফ ইমোশন। আমি যখন টেক্সটটা পড়ি তখন ইমোশনে একটা মিশ্রণ, আবেগের একটা মিশ্রণ অনুভব করেছিলাম। সামটাইমস আই ফেল্ট পজিটিভ অ্যান্ড অ্যাগেইন সামটাইমস আই ফেল্ট নেগেটিভ। When I can come to know that Mr. Collins was not a sensible man. আমি পজিটিভ অনুভব করেছিলাম, মাঝে মাঝে আমি পজিটিভ অনুভব করেছিলাম, আবার মাঝে মাঝে আমি নেগেটিভ অনুভব করেছিলাম। যখন আমি জানতে পারি যে মিস্টার কলিন একজন সেন্সিবল ম্যান, অর্থাৎ একজন সিনসিয়ার মানুষ ছিলেন না। Sometimes I remain neutral by thinking that all those things as seen in Mr. Collins belong to human lives. বলা হচ্ছে আমি অনেক সময় নিরপেক্ষ থাকি এই চিন্তা করে যে আমি যে সমস্ত জিনিস অ্যাজ আই সি, এখানে অ্যাজ এ পর আই হবে, আমি যে সমস্ত গুণাবলী এই মিস্টার কলিন্সের ভিতরে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু মানব চরিত্রের মধ্যে থাকে। এইটা চিন্তা করে আমি অনেক ক্ষেত্রে নিরপেক্ষ থাকি। ডি নাম্বার কোয়েশ্চেন, ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট? ইফ ইয়েস, ডেসক্রাইব ইট। যে কোনো পয়েন্টে কি টেক্সটের টোনের মধ্যে কোনো কি পরিবর্তন হয়েছিল? যদি হ্যাঁ হয় তাহলে সেটা বর্ণনা করো। দ্য টেক্সট হ্যাজ ফলোড অ্যাসার্টিভ টোন। টেক্সটটা আসলে অ্যাসার্টিভ টোনটাকে অনুসরণ করেছে। বিকজ আই ডোন্ট সি এনি সাইন অফ অ্যাঙ্গার অ্যান্ড দ্য এক্সপ্রেশন ইজ কাম অ্যান্ড পিসফুল। কারণ আমি কোনো প্রকার অ্যাঙ্গারের সাইন এখানে দেখতে পাচ্ছি না, রাগের কোনো সাইন দেখতে পাচ্ছি না, এবং অভিব্যক্তিটা শান্ত এবং শান্তিপূর্ণ। হিয়ার দেয়ার ইজ নো ওয়ান অফ ট্রাইপেন্ট বিকজ দ্য মেইন ক্যারেক্টার ডাজ নট try to overcome his difficulties and succeed in life. এখানে আসলে ট্রাইফেল টোনের কোনো কিছুই নেই, কারণ এখানে যে মেইন চরিত্র তার যে সমস্যা কাটানোর সে চেষ্টা করেনি এবং সে জীবনে সফল হওয়ার জন্য চেষ্টা করেনি, সেজন্য এখানে ট্রাইফেল টোন বলতে কিছু নেই। সো ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য অ্যাসার্টিভ টোন ইজ ফিক্সড হিয়ার। শুধু এখানে পরিষ্কার যে এই টেক্সটের মধ্যে অ্যাসার্টিভ টোনে রয়েছে এবং এটা নির্দিষ্ট। আই ডোন্ট সি এনি চেঞ্জ ইন টার্মস অফ টোন। আমি টোনের ব্যাপারে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এক কথায় মিস্টার কলিন্সের যে টেক্সট রয়েছে এই টেক্সটটার মধ্যে অ্যাসার্টিভ টোনের উপরে লেখা হয়েছে, অন্যান্য কোনো টোন নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।